আপনি একজন বড় শিল্পপতি হতে পারবেন কিনা আপনার জন্মচার্ট বিচারকালীন সময়ে আপনাকে বলে দেবে যে আপনি বড় শিল্পপতি হতে পারবেন কিনা। তা আজকে আমি একটি শিল্পপতির চার্ট নিয়ে আলোচনা করছি। আমি বেশ কিছুদিন আগে আমি মহারাষ্ট্রে গিয়েছিলাম এবং মহারাষ্ট্রে আমি একজন শিল্পপতি, প্রত্যক্ষ শিল্পপতির আমি জন্মছক বিচার করেছি এবং তার হস্ত বিচার করেছি। যে এই সুযোগটা পেয়েছি কারণ বড় মানুষের কাছে আমাদের মতন ছোট মানুষ তো যেতে পারে না, তাই আমার সৌভাগ্য হয়েছে যে সেই আমাদের ভারতবর্ষের বর্তমান সময়ে সে খুব বড় শিল্পপতি। তা সেই শিল্পপতির ছক বিচার করলাম, করে দেখলাম তার রাশি হচ্ছে তুলা রাশি, লগ্ন বৃশ্চিক, ধনু। তা লগ্নে রবি বুধ শুক্র বসে আছে, রবি বুধ শুক্র বসে আছে এবং দ্বিতীয় বসে আছে বৃহস্পতি। দ্বিতীয় স্থান থেকে আমরা ধন বিচার করি, সেইখানে বৃহস্পতি বসে আছে। তৃতীয় স্থান থেকে মঙ্গল আমরা ভাতা ভগ্নি বিচার করি। চতুর্থ স্থান থেকে আমরা বিদ্যা এবং আমাদের পথ চলা আমরা বিচার করি, ওইখানে শনি বসে আছে, কিন্তু ষষ্ঠে কেতু বসে আছে। রবি বুধ শুক্র একই রাশিতে অবস্থান করিলে যে কোনো জাতকের ক্ষেত্রে জিনিস ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটা বিশাল শক্তি থেকে থাকে এবং বৃহস্পতি নিচস্থ হলেও চন্দ্র কেন্দ্রে বিরল নিজভঙ্গ রাজযোগ তৈরি করেছে এবং বিখ্যাত একটি গজকেশরী যোগ সৃষ্টি করেছে। ভাগ্যপতি রবি, কর্মপতি বুধ লগ্নে, আয়পতি শুক্র সহ ধর্মাধিপতি রাজযোগ তৈরি করে বসে আছে। মানুষের অষ্টম ভাব শক্তিশালী যদি না থাকে তাহলে বড় মাপের মানুষ হওয়া যায় না। অষ্টম ভাব শক্তিশালী থাকতে হবে, থাকলেই আপনার একজন বড় মানুষ হওয়া যায়। তা অষ্টম ভাবে বৃহস্পতির দৃষ্টি, অষ্টমপতি চন্দ্র আয়ভাবে বৃহস্পতি কেন্দ্র রাজযোগ তৈরি করছে। যেহেতু অষ্টমপতিকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে এবং অষ্টমপতি গ্রহটিকে চন্দ্র কোথায় বসে আছে? একাদশে বসে আছে। তাহলে তার শক্তিটা বৃদ্ধি হচ্ছে কিনা। ভাতৃভাব মঙ্গল মানুষকে কাছে টানার জন্য প্রচুর পরিশ্রম করতে হয় না। বুধ শুক্র শনি ভাগ্যাধিপতি কেন্দ্রে শক্তিশালী ফল দিয়েছে এবং বৃহস্পতি শুক্র ক্ষেত্র বিনিয়োগে লক্ষ্য করার মতো বৃহস্পতি শনি উভয়ই বল বহুগুণ বেড়ে গেছে। ধনভাবে বৃহস্পতি ঝড়ের গতিতে জাতকের অর্থ এনে দিয়েছে এবং জাতকের শিল্প ক্ষেত্রে জাতককে ঠেলে দিয়েছে। দেখবেন আপনার রাশিচক্র যদি ভালো থাকে আপনার কিছু করতে হবে না, আপনাকে টেনে নিয়ে চলে যাবে। তা এই যেই শিল্পপতির আমি জন্মছকটি বলছি, এই শিল্পপতিকে ঠেলে নিয়ে গেছে এবং যেহেতু দ্বিতীয় অর্থভাবে বসে আছে বৃহস্পতি, তাই প্রচুর অর্থ দেবগুরু বৃহস্পতি দিয়ে গেছেন এবং তার মস্তিষ্কটা ঠান্ডা হওয়ার দরুন
যেহেতু বুধাদিত্য যোগ রয়েছে লগ্নে, তার সাথে শুক্র বসে আছে, শুক্র কি করে আকর্ষণ করে, তাই শুক্রর সাপোর্ট পুরো পেয়ে গেছে। কার ঘরে? বৃহস্পতির ঘরে। সেই বৃহস্পতি কোথায় বসে আছে? দ্বিতীয়। তাহলে এই ক্ষেত্রে দেখতে হবে সেই বৃহস্পতি যে ঘরে বসে আছে সেই ঘরের যে প্রতি চতুর্থে অবস্থান করছে, তাই উনি বহুত বড় শিল্পপতি হয়েছে। আপনারও চার্ট বিচার করবেন, বিচার করে অবশ্যই দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।